সিএএ, কারণ কালকে দেশ জুড়ে সিএএ চালু হয়েছে। আর সিএএ চালু হওয়ার পর থেকেই একেবারে এ রাজ্যে বঙ্গ রাজনীতি গরম। আর তারপরে আজকে হাবড়ার জনসভা থেকে তুঙ্গে সুর চড়ালেন, একেবারে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়? আজকে হাবড়ায় জনসভা ছিল, আজকে হাবড়ায় প্রশাসনিক সভা ছিল, সেই প্রশাসনিক সভা থেকে একেবারে সুর চড়ালেন, বললেন সিএএ হচ্ছে ভাঁওতা, সব ধাপ্পাবাজি। এভাবেই আক্রমণ করলেন বিজেপিকে। সারা পৃথিবীতে নিয়ম আছে, কোন রাষ্ট্রে 5 বছর, কোন রাষ্ট্রে 10 বছর, কোন রাষ্ট্রে 3 বছর। যদি বাইরে থেকে কেউ আসেও, তারা যদি সেই বছরগুলো সেই রাষ্ট্রে থাকে, তারা কিন্তু গ্রিন কার্ড পায়। আগে তো ডিএমরা নাগরিকের কার্ড দিত, সেই অধিকার কেড়ে নেওয়া হলো। বিজেপির হাতে আপনারা দিয়ে দেবেন আপনার ভাগ্য, শুধু একটা ভোটের জন্য, 2টো সিটে জেতবার জন্য। আপনাদের ভাঁওতা দিচ্ছে ভাঁওতা, ধাপ্পা দিচ্ছে ধাপ্পা। মনে রাখবেন, সব হারাবেন, এটাও যাবে ওটাও যাবে। সিএ নিয়ে অনেক আগে থেকেই সুর চড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে আবার বললেন এই আক্রমণ করতে গিয়ে যে আসলে সিএএ ভাঁওতা, সিএএ ধাপ্পা, এবং তিনি জোর দাবি করলেন কারো অধিকার কাটতে দেবেন না। দেখুন, 2টো সিটে 3টে সিটে ভোটে জেতবার জন্য আপনাদের ভাঁওতা দেয়া হচ্ছে। কি মতুয়া ভাই বোনেরা, আপনারা বিশ্বাস করেন আইনটাকে? 2020-তে তো আইন পাশ হয়েছিল, এতদিন কেন করেনি? আজকে নির্বাচনের 2 দিন আগে কোনো আইন করলে সেই আইনটা থোড়াই আইনে পরিণত হয় না, মানুষের অধিকার পায়। অর্থাৎ আপনি ভোটটাও দিতে পারবেন কিনা আপনার সন্দেহ আছে। बीजेपी नानान रकम कथा बोलबे, आपको कोई अधिकार नहीं जाएगा, सब रहेगा, वो झूठा है, वो जुमला है। नीति যদি স্বচ্ছ হতো তাহলে মতুয়াদের আধার কার্ড কাটতে গিয়েছিলেন কেন? এটা টোটাল ভাঁওতা। বাংলায় আমরা থাকতে কোনো ডিটেনশন ক্যাম্প করতে দেব না, কোনো এনআরসি করতে দেব না, কারো অধিকার কাটতে দেব না। এর জন্য যদি আমার জীবনও যায়, আমি জীবন দিতে তৈরি। বাংলার মানুষের অধিকার আমি কিছুতেই কাটতে দেব না। আজকে থেকে পরিষ্কার হয়ে গেল একেবারে যে কোনো জনসভা, প্রশাসনিক সভায়, আগামী লোকসভা ভোটে অবশ্যই সিএএ হচ্ছে, সিএ বিরোধিতা হচ্ছে তৃণমূলের একেবারে হাতিয়ার, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে হাতিয়ার। আজকে বিজেপির বিরুদ্ধে আরো সুর চড়িয়ে বললেন বিজেপি বিভেদের রাজনীতি করছে। সব হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি, খ্রিস্টানরা 2015 সালের পরে যারা ভারতে এসছেন তারা সব বেআইনি হয়ে যাবেন। সংখ্যালঘুরাও তো আছেই। ইচ্ছা করেই কালকের দিনটা বেছে নেওয়া হয়েছে, কারণ কালকে থেকে রমজান মাস শুরু হয়েছে। বিজেপির খেলা হচ্ছে হিন্দুতে হিন্দুতে ভাগ করে দেওয়া, মুসলিমে মুসলিমে ভাগ করে দেওয়া। বলুন আফগানিস্তান কি করে এলো? আফগানিস্তান তো ভারতের বর্ডার নয়, তাহলে মায়ানমার কেন এলো না? এটা তো ভারতের বর্ডার। এই আইন, আপনি যদি নাগরিক না হন তাহলে সংবিধানের 14 নম্বর ধারা, 21 নম্বর ধারায় সব অধিকার থেকে আপনি বঞ্চিত হবেন কি করে? কোর্টে গেলেও চ্যালেঞ্জ করতে পারবেন না। এটা ভারতীয় সংবিধানের ধর্ম নিরপেক্ষতার মূলে কঠোর আঘাত করেছে। আরো বললেন তপশিলি যারা, তাদের অধিকার থাকবে তো, তারা থাকতে পারবেন তো। কি বললেন দেখুন, যারা অলরেডি শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি, তাদের স্ট্যাটাস কি থাকবে? আপনি তপশিলি ছিলেন, আদৌ থাকতে পারবেন তো? রাজবংশী, আপনি আপনার কাস্ট সার্টিফিকেট পাবেন তো? সংখ্যালঘুরা, তাদের কাস্ট সার্টিফিকেট, ওবিসিরা, তাতে হিন্দুও আছে, মুসলমানও আছে। এটা কি খ্রিস্টানদের তাড়ানোর খেলা, মুসলিমদের তাড়ানোর খেলা, নমশূদ্রদের তাড়ানোর খেলা, বাঙালিদের তাড়ানোর খেলা, বাংলাকে আবার ভাগ করার খেলা? আমরা এটা করতে দিচ্ছি না এবং দেব না। নাগরিকত্বের আতঙ্ক নয়, আমরা সবাই নাগরিক, এটা আমাদের পরিচয়। এর আগে ভাঁওতার কথা বলেছিলেন, অধিকার কাটতে দেবেন না বলেছিলেন। আরো বললেন সন্দেহ এটার বৈধতা আছে কিনা, কালকে যেটা সিএ চালু হয়েছে তার বৈধতা আছে কিনা তা নিয়েও প্রশ্ন তুললেন। যে রুলসটা কালকে কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে, আদৌ এটা বৈধ কিনা আমার সন্দেহ আছে। কোনো ক্ল্যারিটি নেই, টোটাল ভাঁওতা।
ইলেকশনের আগে যুদ্ধ যুদ্ধ খেলা। 2019 সালে এনআরসির নামে আসামে 19 লক্ষ লোকের মধ্যে 13 লক্ষ বাঙালি হিন্দুকে বাদ দেওয়া হয়েছিল। যেই দরখাস্ত করবেন সঙ্গে সঙ্গে তারা নাগরিক থাকা সত্ত্বেও আপনারা বেআইনি অনুপ্রবেশকারী হয়ে যাবেন। তাহলে আপনাদের সম্পত্তি কি হবে? আপনাদের চাকরি বাকরি কি হবে? আপনাদের ছেলে মেয়েদের পড়াশুনো কি হবে? সবটাই বেআইনি ডিক্লেয়ার হয়ে যাবে। আপনাদের কোনো অধিকার থাকবে না। এটা এনআরসির সাথে কানেক্টেড, মনে রাখবেন। আপনাদের ডিটেনশন ক্যাম্পে নিয়ে চলে যাওয়া হবে। এই দরখাস্ত করবার আগে বারবার ভাববেন, একটা মানুষ যদি বঞ্চিত হয় তার সামনে দাঁড়িয়ে আমি তাকে শেল্টার দেবো, বাংলা থেকে বিতাড়িত কাউকে আমি করতে দেব না।